সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। জেলখানা থেকে আসামি পলাতক হয়, এইটা আমরা বিভিন্ন সময় নাটক, সিনেমা বা বিভিন্ন তথ্য জানি। এখন কথা হচ্ছে বাস্তবে যে এরকম জেলখানা থেকে আসামি পলাতক হয়, এর তথ্য আমরা বাংলাদেশে অহরহ আমরা দেখেছি। এবং সাম্প্রতিক যদি আমি বলি, এই যে বগুড়া জেলখানা থেকে আপনারা জানেন যে 4 জন দণ্ডপ্রাপ্ত আসামি, শুধু দণ্ডপ্রাপ্ত বললে ভুল হবে, এরা হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এরকম 4 জন আসামি কিন্তু পলাতক হয়েছে। তাদের যে ঘটনাটা আমরা দেখেছিলাম, প্রায় 1 মাস ধরে তারা স্ক্রু এবং এই যে বালতির নাকি হাতল দিয়ে তারা উপরে 7 ফুটা করেছে। এই 1 মাস পরে তারা তাদের যে উদ্দেশ্য ছিল যে জেল থেকে তারা পালিয়ে যাবে, এটা কিন্তু তারা সম্পন্ন করেছে। এখন কথা হচ্ছে পুলিশের অভিযানে আমরা এই কারণে পুলিশকে এখানে ধন্যবাদ জানাই যে পুলিশ তাৎক্ষণিকভাবে এই 4 জন ব্যক্তিকে ধৃত করেছে। এই জায়গা থেকে আমি মনে করি যে পুলিশ এখানে একটা প্রশংসার দাবিদার। এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়। শুনেন, এই যে জেলা কারাগারগুলা, বাংলাদেশে 68টা কারাগার রয়েছে। একজন আইনজীবী হিসেবে আমি জানি, আমি সবসময়, বিশেষ করে আমি ডিফেন্স লয়ার, সুতরাং আমি জানি যে এই যে জেলখানাগুলোতে এখানে জেলার, ডেপুটি জেলার এবং জেল সুপার মহোদয় যারা রয়েছে, পাশাপাশি এখানে আপনারা জানেন যে অনেক নিরাপত্তা কিন্তু রয়েছে, এখানে কারারক্ষীরা রয়েছে। এরকম একটা নিরাপত্তার মধ্য থেকে যখন 1 মাস ধরে এই যে 4 জন আসামি, তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাদেরকে একটা বিশেষ একটা সেলে রাখার কথা, এইরকম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা হচ্ছে গিয়ে 7 ফুটা করে। আর এই বিষয়টা কোনো কর্তৃপক্ষ, আমি যদি বলি সেটা জেল সুপার বলেন, ডেপুটি জেলার বা যারা কারারক্ষী রয়েছে, তারা এই বিষয়টা কোনোভাবে জানবে না, এইটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সাধারণ মানুষ কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারি না। কারণটা হচ্ছে জেলখানাগুলো যদি এত অনিরাপদ হয়ে যায় তাহলে তো বলার কিছু থাকে না। শুনেন, আসামিকে প্রতিনিয়তই অনেক আসামিকে জামিন করেই, অনেক সময় আমরা জানি যে ভেতরে কি হয় না হয়, এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমাদের কথা হচ্ছে গিয়ে জেলখানাগুলো যেরকম এই যে অবহেলা, এই যে দায়িত্বের অবহেলা, আমি মনে করি যে এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা যারা রয়েছে, কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের নজরদারি এখানে আমি মনে করি যে অতি প্রয়োজন। এবং আর একটা বিষয় আপনারা জেনে আশ্চর্য হবেন যে এইরকম ঘটনা যখনই ঘটে, আমরা দেখেছি পত্রপত্রিকা, এমনকি মিডিয়া, বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে যারা এরকম দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার থাকে তাদেরকে শুধুমাত্র বদলি, এমনকি তিরস্কার, এই ধরনের এই অভিযোগগুলোর কারণে শুধু তিরস্কার এবং বদলি জড়িত করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে যে ডিপার্টমেন্টাল কোনো অ্যাকশন বা ডিপার্টমেন্টাল কোনো তদন্ত করে ডিপার্টমেন্টাল কোনো পানিশমেন্ট যে দেওয়ার কথা, এ ধরনের কিন্তু কোনো পানিশমেন্ট দেখি না। যার কারণে আমি মনে করি এই যে আইনের দুর্বলতা, এই আইনের দুর্বলতাগুলোর সুযোগ কিন্তু এখানে কিন্তু এই যে আসামিরা নিচ্ছে। এই কারণে বলতে চাই, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, দয়া করে এই যে জেলখানাগুলো, এই জায়গাগুলো, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এদের দ্বারা আরও বড় ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটতে পারতো বা ঘটে যেতে পারে। সুতরাং আমরা চাই না যে জেল থেকে পালায় গিয়ে আবার তারা বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটাক। তাই এদের ব্যাপারে জেলখানার যে নিরাপত্তা এবং জেলখানার যে ঘটনাগুলো ঘটে, এই ব্যাপারে আমি মনে করি যে আরও সচেতন হতে হবে এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে দায়িত্বের ব্যাপারে আরও সচেতন হতে হবে। তা না হলে এটা নজির হয়ে যাবে এবং দেখা যাবে, আমি মনে করি যে বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে এটার সাথে কারা জড়িত। কারণ 1 মাস থেকে যখন এই যে 4 জন ব্যক্তি 7 ফুটা করে, অথচ 1 মাসে কারো এটা নজরে আসে না, এইটা মানুষ কোনোদিন মেনে নেবে না, সাধারণ মানুষ কোনোদিন মেনে নেবে না। তাই বলতে চাই যে এই ব্যাপারে আমি মনে করি যে একটা সুষ্ঠু তদন্ত করে এই যে যারা এটার সাথে জড়িত রয়েছে বা যাদের অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তাদের ব্যাপারে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।